হ্যালো, আসসালামু আলাইকুম জুনিয়র্স। ওয়েলকাম টু সায়েন্স ভাই ইউটিউব চ্যানেল। তোমাদের আরেকটা ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এসএসসির যে তরঙ্গ শব্দ চ্যাপ্টারটা আছে, তরঙ্গ শব্দ চ্যাপ্টার। এটা একটা ইন্টারেস্টিং সিকিউ পড়ব। চলো আমরা সিকিউটা দেখি। এই সিকিউটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। মেনলি আমাদের টার্গেট এই ঘ নাম্বার ম্যাথটা, বাট ঘ ম্যাথটা সলভ করতে ঘ নাম্বার থেকে একটা ইনফো লাগবে, সো আমরা পুরাটাই করব। দেখো কি বলছে। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়তে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। বাইরের তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। তো চাইছে কি সব তরঙ্গটির কম্পাঙ্ক কত। কম্পাঙ্কের সূত্র কি? ভি সমান এফ ল্যামডা। তাহলে এফ সমান কি? ভি বাই ল্যামডা। ঠিক আছে, তো এফ এটা কি? কম্পাঙ্ক। ভিটা কি? বেগ। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমাদের কম্পাঙ্ক বের করতে বেগও লাগবে, তরঙ্গ দৈর্ঘ্যও লাগবে। এখন দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা দেওয়া আছে আমার কত? 15 সেন্টিমিটার। বেগটা কত? বেগ তো আমরা জানি না, তাহলে আমাদের কি বেগটা বের করতে হবে না কম্পাঙ্ক বের করতে? এখন দেখো ওই দিনের তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এখন আমরা তো 0 ডিগ্রিটা জানি, কিন্তু ওই দিনের তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী বের করতে হবে? বাতাসের শব্দের বেগ, এটা বের করতে হবে। তো এটা আমাদের বের করি। আমরা কি জানি বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? ভি সমানুপাতিক √T। তো আমরা এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে T1 ধরে নিই। তাহলে T1 সমান কি? 273K। অ্যান্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগ সেটাকে V1 ধরে নিই। V1 কত দেওয়া? 330 মিটার পার সেকেন্ড। দেখো 330 মিটার পার সেকেন্ড। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে T2 ধরে নেই। তাহলে কি হয়? 303 কেলভিন। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগ এটাকে V2 ধরে নেই। এটা কি? এটা আমরা বের করব। সো এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? V1 সমানুপাতিক √T1। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা সরিয়ে দিলে কি আসে? V1 ইকুয়ালস টু K√T1। একটা কনস্ট্যান্ট চলে আসে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা সরিয়ে ফেলি। আবার V2 সমানুপাতিক √T2। তাহলে সমানুপাতিক চিহ্নটা সরিয়ে দিলে কি আসে? V2 ইকুয়ালস টু K√T2। তাহলে আমরা এটাকে ধরে নিই 1, এটাকে ধরে নিই 2, 1 আর 2 ভাগ দিয়ে দিই, বা 2 ভাগ 1 করি। আসলে 2 ভাগ 1 করি। 2 ভাগ 1 করলে কি আসে? দেখো V2/V1 ইকুয়ালস টু K√T2 ডিভাইডেড বাই K√T1। ঠিক আছে, তাহলে দেখো এখানকার কে কাটা যায়, তাহলে কি আসে? V2/V1 ইকুয়ালস টু √T2/√T1। তাহলে আমাদের কী বের করতে হবে? V2টা বের করতে হবে। তাহলে V2 ইকুয়ালস টু, এটাই ভাগ আকারে আসে, ওই দিকে গেলে কি আসে? গুণ আকারে চলে যায়। তো আমি এটাকে হোল T2/T1 লিখতে পারি না, ইন্টু V1। তাহলে আসো যদি মান বসাই, V2 ইকুয়ালস টু কী আসে? T2-র মান কত? এই যে 303, তাহলে 303 ডিভাইডেড বাই 273 ইন্টু, আর V1-এর মান কত? 330। তো এটা আমরা ক্যালকুলেশন করি। আসো √303 ডিভাইডেড বাই 273 ইন্টু 330। তো আমরা যেটা পাই সেটা হচ্ছে V2 ইকুয়ালস টু 347.66 মিটার পার সেকেন্ড। তো আমরা কী পেয়ে গেলাম? V2-র মানটা পেয়ে গেলাম।
আমাদের কি লাগবে, আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরঙ্গটি কম্পাঙ্ক লাগতো। তো তরঙ্গ কম্পাঙ্ক সমান কি জানি আমরা, এই যে এখান থেকে লিখছি এফ সমান কি ভি বাই ল্যামডা। তাহলে তরঙ্গ যে কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু কি ভি বাই ল্যামডা, বা এফ ইকুয়ালস টু ভি এর মান কত 347.66 আর ডিভাইডেড বাই ল্যামডার মান কত 15 সেন্টিমিটার। এখন দেখো ল্যামডা ইকুয়ালস টু দেওয়া 15 সেন্টিমিটার, কিন্তু আমাদের তো এসআই এককে নিতে হবে, তার মানে কি মিটারে নিতে হবে। মিটারে নিতে 15কে কত দিয়ে ভাগ দিতে হয় 100 মিটার। তাহলে কি আসে 15, আর এটাকে উপর নিলে 10⁻² মিটার। ওকে, তাহলে 15 × 10⁻²। তাহলে আসো আমরা অ্যান্সারটা বের করি। 347.66 ডিভাইডেড বাই 15 × 10⁻²। তো অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে আমাদের, তাই এফ ইকুয়ালস টু 2317.73 মিটার। এটাই কি আমাদের তরঙ্গটির কম্পাঙ্ক, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো আমাদের গ নাম্বার 2 কমপ্লিট হয়ে গেল। চলো আমরা এবার সেকেন্ড ম্যাথটা বা ঘ নাম্বার ম্যাথটা সলভ করি। চলো সেকেন্ড ম্যাথে কি বলছে। সেকেন্ড ম্যাথে বলছে কি, রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তো রাফিয়া কি করছিল, 15 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যের শব্দ সে উৎপন্ন করছিল, করে কি 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের, এটা প্রতিফলক হবে, প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। এখানে বুঝাই সেটাকে, দেখো ধরো এটা একটা সারফেস, রাফিয়া এই জায়গায় দাঁড়ায় ছিল, আর এই জায়গা ছিল যে জায়গাটা মানে শব্দ বাড়ি খেয়ে চলে আসবে বা প্রতিফলক। তো ও এখান থেকে ধরো একটা শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করলো, তাহলে এখানে যে কি একটা বাধা পাবে, বাধা পেয়ে আবার ব্যাক করবে। তো ও এখানে যে মুহূর্তে শব্দটা তৈরি করছে, করার সাথে সাথে সে কি, প্রতিফলক তো এই সাইডে, আমার প্রতিফলকের উল্টা দিকে এই দিকে দৌড়ানো শুরু করছে, মানে এই জায়গার থেকে শব্দটা উৎপন্ন করছে, করেই এইদিকে দৌড় মারা শুরু করছে। এদিকে প্রতিফলকটা ছিল, এদিকে দৌড় মারা শুরু করছে। তো আমরা ধরে নেই রাফিয়া যে পয়েন্টটাতে দাঁড়ায় ছিল এই পয়েন্টটা হচ্ছে কি আর, আর প্রতিফলকের পয়েন্টটাকে ধরে নিই আমরা এ। আর এখান থেকে যে শব্দটা উৎপন্ন হবে, শব্দটা উৎপন্ন হয়ে একটা সময় এসে রাফিয়ার কানে আসবে না, বা সে কি শব্দটা শুনতে পাবে। তো আমরা ধরে নিচ্ছি রাফিয়া যেহেতু এখানে তো রাফিয়ার স্টিল দাঁড়ায় নাই, তাহলে প্রতিফলক থেকে এটা তো এখানে বাড়ি খেয়ে তো শব্দটা এখানে আসবে না, নিশ্চয়ই এর থেকে দূরে এই জায়গায় আসবে, কারণ কি রাফিয়া এইদিকে দৌড় মারা শুরু করছে। তো আমরা ধরে নেই এইরকম একটা বিন্দুতে রাফিয়া শব্দটা শুনতে পাবে। আমরা তো জানি না এক্স্যাক্ট কোন জায়গায়, কিন্তু রাফিয়া যেহেতু প্রতিফলকের উল্টা দিকে দৌড়ানো শুরু করছে, তো এরকম কোনো একটা পয়েন্টে এসে রাফিয়া শব্দটা শুনতে পারবে, এটা আমরা ধরে নিচ্ছি। তো দেখো শব্দ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে আর রাফিয়া কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। দেখো এখানে বলছে রাফিয়া যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছিল, এর 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেল। তো রাফিয়া কতটুকু দূরত্ব অতিক্রম করছে, রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব, রাফিয়া কতটুকু অতিক্রম করছে, এই যে আর বি পরিমাণ আমরা ধরে নিছি, এই বিন্দুতে রাফিয়া এসে প্রতিধ্বনিটা শুনতে পাবে। তো আর বি ইকুয়ালস টু কী হবে, আমরা কি জানি, আমরা ডিস্টেন্সের সূত্র কি জানি, এস সমান ভিটি। যেহেতু এই অধ্যায়ে আমরা সব সমবেগ নিয়ে কাজ করি, তো এস সমান কি ভিটি, তো এই ডিস্টেন্স সমান কি ভি ইন্টু টি। এই ভিটা কার হবে, ভি হচ্ছে রাফিয়ার, কারণ এই ডিস্টেন্স তো অতিক্রম করছে রাফিয়া, তো রাফিয়ার বেগ লাগবে এন। রাফিয়া কতক্ষণ পর প্রতিধ্বনি শুনতে পারছে, 0.5 সেকেন্ড পর। তো এই বিন্দুতে রাফিয়ার আসতে 0.5 সেকেন্ড লাগছে, অ্যান্ড এই বিন্দুতে 0.5 সেকেন্ড পর রাফিয়া প্রতিধ্বনিটা শুনতে পারছে। তো বেগ ইন্টু টাইম, তো বেগের মান কত, বেগের মান কত বলো তো, এই যে রাফিয়ার বেগ কত 10 ইন্টু কতক্ষণ পর শুনতে পেয়েছে 0.5, তাহলে গুণ দিলে কী পাই আমরা 5 মিটার। তো এইটুক কি আমার
5 মিটার। এখন দেখো শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে। দেখো শব্দ এখান থেকে এই বিন্দুতে আসবে, এখানে একটা বাড়ি খাবে, বাড়ি খাওয়ার পর আবার এইটুক দূরত্ব অতিক্রম করবে। এখানে তো আমার শব্দটা প্রতিধ্বনি শুনতে পারবে না রাফিয়া, কারণ রাফিয়া কোন বিন্দুতে এসে পাবে প্রতিধ্বনিটা? এই বিন্দুতে। তাহলে কি শব্দ আবার এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে শব্দের ওভারঅল কতটুকু দূরত্ব অতিক্রম করছে? দেখো এখান থেকে এইটুক কি আর এ পরিমাণ, আবার এখান থেকে এইটুক কতটুক এ আর বা আর এ সেম, আবার আর এ পরিমাণ, আবার এখান থেকে এতটুক কত বি আর বা আর বি পরিমাণ, বি আর পরিমাণ। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত ওভারঅল? শব্দের অতিক্রান্ত দূরত্ব কত? আর এ প্লাস আর এ প্লাস কত বি আর। এই পুরাটা সমান কি? এর সমান আমরা কি জানি? ভিটি। এখন এই ভিটা কার হবে? ভিটা তো সাউন্ডের হবে, কারণ কি এই দূরত্বটা শব্দ অতিক্রম করছে, তাই শব্দের বেগ লাগবে। শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত দেখো আমরা বের করছে 347.66। তাহলে এটা সমান কি এই শব্দের বেগটা ইনটু টাইম কত? টাইম কিন্তু দুইজনের সেম, এত সময় পরে দুজন কি করছে? প্রতিধ্বনিটা শুনতে পারছে। তাহলে এখানে কি আসে দেখো 2RA প্লাস BR ইকুয়ালস টু VS এর মান VS ইন্টু টি। এখন দেখো কি লিখতে পারি আমরা বলো তো? BR সমান কত? 5 মিটার, এটা আমরা জানি। তাহলে 2RA এরকমই রেখে দিই। BR সমান আমরা 5, BR সমান BR বা RB সমান 5 মিটার। VS এর মান জানি আমরা আগে বের করছি 347.66 ইন্টু টাইমের মান আমরা জানি 0.5। তাহলে এখানে যদি আমরা 2RA ইকুয়ালস টু লিখি 347.66 ইন্টু 0.5 মাইনাস এই যে 5টাকে এদিকে আনছি, তাহলে 5। তাহলে আর এর সমান কি আছে? 347.66 ইন্টু 0.5 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। অতএব আর এর সমান কি আসে? আমরা আসলে ক্যালকুলেশন করি 347.66 ইন্টু 0.5 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে যে মানটা আসছে সেটা হচ্ছে 84.414 মিটার। তো এই আর এ পরিমাণ ডিস্টেন্স কত? 84.415 মিটার। এখন দেখো কি বলছে, রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়। এখানে কি হয়েছিল? রাফিয়া এখান থেকে শব্দটা তৈরি করছে, করে এই উল্টা দিকে মানে এই দিকে দৌড়ানো শুরু করছে। এখন কি বলছে? রাফিয়া যদি এই দিকে না দৌড়ায়, প্রতিফলকের দিকে মানে এই দিকে দৌড়ানো শুরু করে, তাহলে সে প্রতিধ্বনিটা শুনতে পাবে কিনা। মানে আমরা কি জানি প্রতিধ্বনি শোনার জন্য এখানে তো 0.5 সেকেন্ড পর পারছে, তার মানে কি প্রতিধ্বনিটা শুনতে পাবে। কেন? আমরা কি জানি 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমরা গানের সাউন্ডটা পাই, তাহলে সেই প্রতিধ্বনিটা আমরা শুনতে পাই। 0.1 সেকেন্ড ব্যবধান লাগে। 0.1 সেকেন্ডের কম হলে আমরা সেই প্রতিধ্বনিটা শুনতে পাই না। তো আমরা চেক করব কি এই 0.1 সেকেন্ডের মধ্যে ওর কানে প্রতিধ্বনিটা আসছে কিনা। যদি পাই তাহলে সে শুনতে পাবে, তাছাড়া শুনতে পারবে না। তো আমরা সেকেন্ড কেসটা দেখি। এবার কি হবে? সামনে একটা লাইন টেনে নিই। আবার ধরে এই যে রাফিয়া আমার কই ছিল? এই জায়গা ছিল রাফিয়া, এই জায়গা ছিল আমার প্রতিফলকটা। এই পয়েন্টটাকে ধরে নিই আর, এই পয়েন্টটাকে ধরে নিই এ। এখন রাফিয়া যেহেতু শব্দটা করার পর এই দিকে দৌড় মারা শুরু করছে, তাহলে আমরা ধরে নিই এই কোনো একটা পয়েন্টে এসে রাফিয়া কি হবে? এই একটা পয়েন্টে এসে রাফিয়া শব্দের প্রতিধ্বনিটা শুনতে পাবে। এখন আবার আমরা কি করব? রাফিয়ার দূরত্ব অতিক্রম কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব, রাফিয়া কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই যে আরসি পরিমাণ, আরসি ইকুয়ালস টু কি আবার ভিটি। ভি এর মান কত রাফিয়ার? 10 ইন্টু টি। এই টিটা কত? এই টি কিন্তু আমরা জানি না, এটা আমরা টি প্রাইম ধরে নিই। এই টিতে আমরা জানি না, কারণ এই টিতে আমার বের করতে হবে। এটাকে আমরা ধরে নিই 1 নম্বর সমীকরণ। আর এইবার শব্দের অতিক্রান্ত দূরত্ব কত হবে দেখো। শব্দের আর সাউন্ড, ও সরি এটা না, শব্দ দেখো এখান থেকে এই পয়েন্টে যাবে, যাওয়ার পর আবার এই পয়েন্টে এসে মানে এই জায়গাটা এসে শব্দ কি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই পুরাটুক কত? আর এ, আর এইটুক কত? সি এ। তাহলে ওভারঅল দূরত্ব কত হবে? আর এ
প্লাস CA, আর এটাকে এই যে RC এভাবে RA প্লাস CA ইকুয়ালস টু শব্দের বেগ কত ছিল 347.66 ইন্টু টি প্রাইম, এটাও কিন্তু সেম টাইম। এখন দেখো RA সমান কি, এই RA এটা রাখি, বাট এই যে CA, এই হইতেছে আমার R পয়েন্ট, এই হইতেছে আমার C পয়েন্ট, এই হচ্ছে A পয়েন্ট। এই CAটাকে কি আমরা এই পুরাটার থেকে যদি আমি এই RC বাদ দেই তাহলে কি আমরা CA পাই না? দেখো এই RA মাইনাস এই RC এটুকু যদি আমি বাদ দিই তাহলে কি আমি CA পাচ্ছি না? ঠিক আছে, তাহলে এই CAটাকে আমি কি লিখতে পারি, RA প্লাস RA, এই C এর জায়গায় এই মানটুকু CA সমান কি এটুকু লিখতে পারি না, RA মাইনাস RC, তাহলে RA মাইনাস RC লিখে দিই আমরা, ইকুয়ালস টু কি 347.66 ইন্টু টি প্রাইম, তাহলে কি 2RA মাইনাস RC ইকুয়ালস টু কি 347.66 ইন্টু টি প্রাইম। আশা করছি বুঝতে পারতেছ। এখন RA, এই ফুল R এর মানটা কত দেখো, এই দেখো R এর মান আমরা কত বের করছি 84.415, এই যে 84.415। তাহলে দেখো R এর মান আমরা এখানে বসা দিতে পারি 2 ইন্টু 84.415 মাইনাস RCর মান কত, এই দেখো 10 ইন্টু টি প্রাইম, 10 ইন্টু টি প্রাইম ইকুয়ালস টু কত 347.66 ইন্টু টি প্রাইম। তাহলে আসো এটাকে আমরা এই সাইডে নিয়ে যাই, তাহলে এই মাইনাস টি ইন্টু 10 ইন্টু টি প্রাইম এটাকে এদিকে নিয়ে যায়, তাহলে প্লাস হয়ে যায়, তাহলে 2 ইন্টু 84.415 ইকুয়ালস টু 347.66 টি প্রাইম প্লাস 10 টি প্রাইম, তাহলে কত আসে 2 ইন্টু 84.415 ইকুয়ালস টু 357.66 টি প্রাইম। এখন আমার কি বের করতে হবে টি এর মানটা, তাহলে টি প্রাইম সমান কি 2 ইন্টু 84.415 ডিভাইডেড বাই কত আসে 357.66, অতএব টি এর মান কত হবে, আসলে আমরা এটা বের করি 2 ইন্টু 84.415 ডিভাইডেড বাই 357.66, তাহলে আমাদের যে মানটা সেটা হচ্ছে 0.47 সেকেন্ড। এটা কি আমাদের টাইমটা লাগবে, মানে ধরো এই সি বিন্দুতে যদি রাফিয়া আসে ওই টাইমে শব্দের প্রতিধ্বনিটা আসবে, অ্যান্ড কত সময় পর আসবে 0.47। এখন আমরা কি জানি টি এর মান যদি 0.1 সেকেন্ডের থেকে কম হয় তাহলে আমরা শুনতে পাবো না, বাট টি এর মান যদি 0.1 সেকেন্ড থেকে বড় হয় তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। এখন যেহেতু আমার টি প্রাইমের মান কত আসছে 0.47, তাহলে কি এটা কি এই মানটা কি এই টি প্রাইম ইজ বেটার দেন টি না, বেটার দেন টি না, কারণ কি 0.1 0.47 থেকে বড়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে। সো এটাই কি আমাদের অ্যান্সার। সো আজকের ম্যাথটা এখানে শেষ হলো। এই ময়মনসিংহ বোর্ড 2024 এই ম্যাথটা আমরা সলভ করলাম। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এরকম আরও ম্যাথ পাইতে চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড সবাই একটু সাপোর্ট দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।